বরিশালে অবৈধ ও অনিয়মের অভিযোগে একযোগে অভিযান চালিয়েছে প্রশাসন। স্বাস্থ্য অধিদপ্তরের সনদ না থাকা ও পরিবেশ অধিদপ্তরের সনদের মেয়াদ শেষ হয়ে গেলেও নবায়ন না করা সহ নানা অভিযোগে নগরীর ৬টি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বরিশাল নগরীর বগুড়া রোড ও বান্দর রোড এলাকার একাধিক ডায়াগনস্টিক সেন্টারে অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেবার মান ও পরিবেশ সন্তোষজনক না হওয়ায় প্রতিটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. শরীয়তুল্লাহ ও মিরাজুল ইসলাম রাসেল। বরিশাল মহানগরী এলাকায় আমাদের বরিশালের মাননীয় মহানগর দায়রা জজ মহোদয় এবং মাননীয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনায় আমাদের সামারি ট্রায়ালের অংশ হিসাবে বরিশাল স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় তাদের অভিযোগের প্রেক্ষিতে আজকে আমাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসির বিজ্ঞ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব এস.এম. শরীয়তুল্লাহ মহোদয় সহ অন্যান্য বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব মিরাজুল ইসলাম রাসেল, জনাব নুরুন নাজদিন এবং জান্নাতুল মিম মহোদয় আজকে এই সামারি ট্রায়াল পরিচালনা করতেছেন। তারই অংশ হিসেবে আমরা ইতিমধ্যে সাউথ ইবনি সেন্টার ডায়াগনস্টিক সেন্টার এবং বর্তমানে বরিশাল মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করতেছি। এখানে এসে দেখা গেল যে আমাদের পূর্বেই সাউথ এই ইবনি সেন্টার ডায়াগনস্টিক সেন্টারের যারা কর্তৃপক্ষ তারা আমাদের পূর্বেই তারা ছুটকে পালিয়ে যায় এবং তাদের কোনো বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হন এবং আমরা তাদের ওখানে একজন মহিলা কর্মীকে পাই, তাকে 15 মিনিট সময় দেওয়া হয়েছে তাদের বৈধ কাগজপত্র প্রদর্শনের জন্য, অর্থাৎ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে আমরা এখানে বরিশাল মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার অভিযান পরিচালনা করতেছেন আমাদের স্পেশাল ম্যাজিস্ট্রেট মহোদয়। এখানে তাদের সুনির্দিষ্ট কাগজপত্র যাচাই করা হচ্ছে এবং একজন কর্তব্যরত ডাক্তার রয়েছেন, তারও সনদপত্র যাচাই চলতেছে। এবং আমাদের বিষয় হলো বরিশাল মহানগরীতে আমাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসির পক্ষ থেকে হুঁশিয়ারি হলো যে স্বাস্থ্য সংক্রান্ত যে বিষয় ডায়াগনস্টিক অবশ্যই বৈধ কাগজপত্র সহকারে চালাবেন এবং আমাদের এখানে যেহেতু স্বাস্থ্য মানুষের সুখের মূল এবং মানুষের মৌলিক চাহিদার একটি অংশ, এটা আমরা নিশ্চিত করতে চাই যে জানি সঠিকভাবে পরিচালনা করা হয়, যেন গরিবের রক্তচোষার টাকা জানি তারা বৃথায় না যায়। অভিযানে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।